হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। যারা দীক্ষা নিতে ইচ্ছুক, সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা থাকে, ফোনে কথা বলে নেবেন, আমি সব কিছু বলে দেব। আচ্ছা, এখানে ছোট্ট করে 2 লাইন, তারপর আমি সমস্ত ভিডিওটা বুঝিয়ে বলছি আপনাদেরকে। সুতমণি বললেন, এবার আমি তীর্থ মাহাত্ম্য কীর্তন করব, শোনো। পৃথিবীতে যত তীর্থ আছে তাদের মধ্যে প্রধান হলো গঙ্গা। যত তীর্থ আছে তাদের মধ্যে প্রধান তীর্থ হলো গঙ্গা। গঙ্গা সকল স্থানেই প্রবাহিত। প্রায় সব জায়গাতেই মা গঙ্গা দেবী আছেন। হরিদ্বার, প্রয়াগ, গঙ্গাসাগর, এই 3 স্থানে কেবল গঙ্গা দুর্লভ। আহা, দুর্লভ মানে মেলেই না। প্রয়াগ হলো তীর্থরাজ। খুব সূক্ষ্মভাবে, খুব মন দিয়ে তোমরা শোনো, এই একটা লাইন আমি বলছি। তীর্থরাজ হচ্ছে প্রয়াগ। এই স্থানে অর্থাৎ এই প্রয়াগে কেউ যদি দেহ ত্যাগ করে, যদি এই স্থানে দেহ ত্যাগ হয়, তাহলে কি বলেছে গরুড় পুরাণে 61 নাম্বার শ্লোক, পৃষ্ঠা নাম্বার 131। তাহলে এখানে কি বলেছে? যারা দেহ ত্যাগ করে তাদের মুক্তি লাভ হয়, তাদের মুক্তি লাভ হয়। এই স্থানে যদি কেউ স্নান করে তাহলে তারা পিতৃলোকের উদ্দেশ্যে পিণ্ডদানের ফল পায়। এই যে গরুড় পুরাণ। এখন কিছু কিছু ব্যক্তি আছে যারা পৃথিবীতে খুব বড় বড় জায়গায় দাঁড়িয়ে আছে। তারা শিক্ষিত, তারা সব কিছু বোঝে, তারা অনেক কিছু বলে, তারা অনেক জায়গায় যায়, এইগুলো করে। কিন্তু আমি সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিছু কিছু ব্যক্তিকে দেখি, সবাই নয় কিন্তু কিছু কিছু ব্যক্তিকে দেখি ধর্মের দিক থেকে তারা একদম অশিক্ষিত জায়গাতেই দাঁড়িয়ে আছে। ধর্মের দিক থেকে প্রয়াগ মানে কোথায়? মায়েদের মনে পড়বে, এই 1 বছর হচ্ছে মহাকুম্ভ, যেখানে স্নানের মেলা লেগেছিল, ডুবকি লাগিয়েছিলাম আমরা। আমার ভাগ্য হয়েছিল, গোবিন্দ আমাকে নিয়ে গেছিলেন সেই স্থানে। আমার এক মা জননী আমাকে পাঠিয়েছিল। তো প্রয়াগরাজ, যেখানে মৃত্যুবরণ করলে আর তার এই পৃথিবীতে জন্ম হয় না, ভগবানের ধামে ফিরে যায়। প্রয়াগরাজে পরিষ্কারভাবে গরুড় পুরাণে লেখা আছে। সেই সময় বলা হয়েছিল না যে ওটা তো কুম্ভ মেলা নয়, ওটা মৃত্যু মেলা। এইভাবে আমাদের মানুষরা, আমাদের আশেপাশের ব্যক্তিরা অনেক কিছু বলেছিল। কিন্তু আমি সেই সময় সবকে বলেছিলাম, আমার ভিডিও করা হয়নি, আমি সবকে বলেছিলাম যে প্রয়াগরাজে যে দুর্ঘটনা ঘটলো, কিছু মানুষ দেহ ত্যাগ করলো, সেটা তাদেরই ভুল ছিল, সেটা তাদেরই ভুল ছিল। তো যাই হোক, যেভাবেই হোক, যেমন করেই হোক, যে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি সেটা তো আমরাই করি। সেখানে তো গরু বলো, মোষ বলো, ছাগল বলো, কেউ ঢুকে করে না, মানুষ আমরাই ধাক্কাধাক্কি করি। তো আমাদের ভুলে আমাদেরকেই মরতে হয়। সেখানে কাউরির হাত থাকে না।
কাউরির হাত থাকে না। এই রকম ঘটনা অনেক জায়গাতেই ঘটে। তো বলা হয়েছিল না, যে যা পেরেছিল তাই বলেছিল, কিন্তু ভগবান এইভাবেই এই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে নেবেন। তো যারা সেদিন ওখানে দেহ ত্যাগ করেছে তাদের তো আর এখানে আসতে হবে না। এটা তো আমার কথা নয়, এটা এই গরুড় পুরাণের কথা। এই গরুড় পুরাণ বলছে সেই কথা, যে প্রয়াগরাজে যাদের মৃত্যুবরণ হবে তারা আর এই পৃথিবীতে জন্ম নিয়ে আসবে না, পরিষ্কারভাবে লেখা আছে। বুঝতে পারলেন? তাহলে এই একটা বছর হলো সবে। তো কাজেই এই সমস্ত কিছু না জেনে বলা, উল্টো পাল্টা কাউরির সম্বন্ধে বলা, এটা কিন্তু ঠিক নয়। এটা ঠিক বলে যারা শাস্ত্র অধ্যয়ন করেন তারা মানে না, তারা মানে না। তবে একটা জিনিস, আমি নিজে গিয়ে স্নান করেছি, আমি নিজে গিয়ে সেখানে উপস্থিত হয়েছি এবং আমি সেখানকার পরিবেশ দেখে এসেছি। এটা একমাত্র আর একমাত্র ওই স্থান বলে, আর শ্রী শ্রী যোগী আদিত্যনাথ জি বলেই এটা কিন্তু সম্ভব হয়েছে। অসম্ভব এক একটা রাজ্যে এক একটা রাজ্যের লোক ভিড় করে, বা কিছু কিছু ভারতের বাইরে থেকে আসে, তার বেশি নয়। কিন্তু স্নানের সময়, কুম্ভ স্নানের সময় গোটা পৃথিবীর লোক সেখানে গিয়ে জমায়েত হয়েছিল। ওই যে মানুষকে পরিষেবা দেওয়া, সব সময়ের জন্য মাথার উপরে হেলিকপ্টার ঘুরছে, পুষ্প বৃষ্টি করছে, এবং শৌচালয় থেকে আরম্ভ করে, পানীয় জল থেকে আরম্ভ করে, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে, সাধু গুরু বৈষ্ণব ভক্ত সাধারণ মানুষদেরকে খাওয়ানো দাওয়ানো থেকে আরম্ভ করে, যে সমস্ত জিনিস আমি নিজে দেখে এসেছি, এবং সেটা সুস্থভাবে, মনে হচ্ছে যেন এটা নিজের বাড়ি, নিজের বাড়িতে যেভাবে আমরা পরিষেবা পাই সেম সেই ব্যবস্থা আমি সেখানে গিয়ে দেখে এসেছি। এটা সত্যিই এবং সত্যিই যোগী আদিত্যনাথ জি বলেই এটা সম্ভব হয়েছে। উনি যা করেছেন সবার পক্ষে সেটা সম্ভব নয়, না, সবার পক্ষে সম্ভব নয়। এবং কেউ তো বাকি ছিল না সেই সময়। ওই যে একটা ডুব দেওয়া, এটা তো কেউ বাকি ছিল না। সমস্ত ব্যবস্থা করতে হয়েছে নেতা মন্ত্রীদের জন্য, সাধু গুরু বৈষ্ণবদের জন্য, ভক্তদের জন্য। কি সুব্যবস্থা সেখানে ছিল। এবং সবচেয়ে বড় কথা জানেন তো, যেটা দেখে এলাম আমি, চোর চিটার ধাপ্পাবাজ, লুটে পুটে নিয়ে নেব, হরণ করে নেব, এইটা কিন্তু ছিল না সেখানে। কিছু কিছু ব্যক্তিরা কি ভুল করেছে, সেখানে নাম্বার লেখা আছে। আমরা যেমন 60-70টা লোক গেছিলাম একটা বাসে, তো আমরা 13 জন মিলে ঘাটে স্নান করতে গেলাম একটা গাড়িতে করে। তো আমরা আগে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে, একজন ব্যক্তি যে মেন ব্যক্তি তাকে দিয়ে স্নান করিয়ে এনে তাদেরকে আমরা বসিয়ে রাখলাম আমাদের জায়গায়, আরও আমাদের ব্যাগপত্র রেখে বসিয়ে রাখলাম। কেন? চুরি হয়ে যাবার ভয়ে নয়। এত নাম্বার দেওয়া আছে আর এত বড় ঘাট, কেউ যদি ওই নাম্বার দেখে ঠিকঠাকভাবে তারা দিকটা উল্লেখ করে না যায়, তাদেরই হারিয়ে যাচ্ছে। মানে হারিয়ে যাচ্ছে বলতে কি, তাদের জিনিস কেউ নিচ্ছে না, তারাই খুঁজে পাচ্ছে না। তারা এক জায়গায় ডুব দিচ্ছে, নামছে, অন্য জায়গায় উঠছে।
আর বিশাল জায়গা তারা খুঁজে পাচ্ছে না, এইভাবেই তাদের হারিয়েছে। সেখানকার চোররা চুরি করে নিচ্ছে না কিন্তু। তো আমরা আমাদের লোকদেরকে বসিয়ে রেখে তারপরে আমরা 126 বোধহয় হবে, 126 না 123 এরকম হবে। আমি তখন বললাম যে তোমরা ছবি তোলো, মোবাইলে ছবি তুলে নাও তোমরা। তারপরে আমরা সেখানে গিয়ে ডুব দিতে গেলাম। ব্যাস আমরা কিন্তু উঠেছিলাম অন্য জায়গায়, পুরো আলাদা জায়গা, খুঁজে পাচ্ছি না আমরা যেন কত নম্বরে উঠেছিলাম। তারপরে আমরা নাম্বার দেখে দেখে এসে তখন আমাদের মানুষের কাছে আমরা এসে দাঁড়ালাম। আমরা বলে গেছিলাম তোমরা এখানেই বসে থাকবে, এখান থেকে তোমরা কোথাও যাবে না, তোমরা খুঁজবে না, আমরা এসে তোমাদেরকে খুঁজে নেব। আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। যারা একটু বুদ্ধি করেছে তাদের কোনো অসুবিধা হয়নি। যাদের হারিয়ে গেছে কেউ কিন্তু ছিনতাই করে নেয়নি, তাদের ভুলে তারা বুঝতে পারেনি ব্যাপারটা। তাহলে বুঝুন তো, প্রয়াগ যারা গেছেন তারা তো দেখেছেন কত বড় সীমানা, আর কোটি কোটি মানুষের ঢল। সেখানে গিয়ে নিজেকেও ঠিক রাখা, এটাও কিন্তু বড় ব্যাপার। তো যাই হোক, সেই সময় যারা ডুব দিয়ে এসেছেন তারাও ভাগ্য করেছেন, যারা যাননি এখানে ওখানে ডুব দিয়েছেন তারাও ভাগ্য করেছেন। আমি আর এক জায়গায় কোথায় পড়লাম, এটা পারলে আমি পরে তুলে ধরবো, যে প্রয়াগে যারা যেতে পারেনি, যারা ওই সঙ্গমের মধ্যে, ওই যোগের মধ্যে, যারা পুকুরে, যারা বাড়িতে, যারা গঙ্গাতে, যারা সমুদ্রে, যারা নদীতে ডুব দিয়েছে তারাও কিন্তু পুণ্যি লাভ করেছে। সবাই তো আর যেতে পারবে না, তাহলে যে গেছে তাকে ভগবান দেখবে, আর যে যেতে পারেনি তাকে কি ভগবান দেখবে না? এটা সম্পূর্ণ ভুল। তবে হ্যাঁ, না মানাটা, ওইসব আমি মানি না, ওইসব আমার মানার কোনো দরকার নেই, ওইসব বাজে। তারাই মরবে, তারাই মরবে। আর যারা ঘরে থেকে পস্তিয়েছে যে আমরা যেতে পারলাম না, আমরা এখানেই ডুব দিই, মনটা খারাপ করেছে, তাদেরকে ভগবান কিন্তু আগে দেখেছে চোখ মেলে, কোনো চিন্তা নেই। তো যাই হোক, এই গরুর পুরাণ, এখন এটাই আমি পড়াশোনা একটু বেশি করে করছি। ভাগবত গীতা এখন রেখেছি, আমি যেটা যেটা এইভাবে সুন্দরভাবে পাবো সেইটা আমি তুলে ধরবো তোমাদের কাছে, আর আমি ভিডিও এইভাবে দিতে থাকবো। সবাই মিলে সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে, সব ধর্মকেই তোমরা সম্মান করবে। আমাদের সনাতনীরা সবকে সম্মান করে, কাউকে অসম্মান করে না, কাউকে আঘাত করে না। তোমরা কাউকে আঘাত করবে না, কাউকে উঁচু নিচু কথা বলে তাদের মনটাকে দুঃখে ভরিয়ে দেবে না, আর কোনো ধর্মকেই তোমরা নিচু চোখে দেখবে না, নিন্দা করবে না, খারাপ ভাববে না। যারা খারাপ কাজ করে তারা করে, তাই বলে আমরা করব না। খুব ভালো থেকো, আজকে আসছি, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থেকো। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।